এখন আমি আছি ধান ক্ষেতের পাশে, উদ্দেশ্য আলোকফাত। তো আলোকফাত কেন করব? এই যে আমাদের ধানের জমি আছে, এই ধানের জমিতে কি ধরনের পোকার উপস্থিতি আছে সেটা নির্ণয় করার জন্য আমরা আলোকফাত করব। তাহলে আলোকফাত কেন করব? আলোতে পোকা আকৃষ্ট হয়, সেজন্য আমরা আলোকফাত করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, আমরা পুরাটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আলোকফাতটা রেডি করে রাখছি। ঠিক সন্ধ্যা যখন হবে তখন আমাদের এই পোকাগুলো আমাদের আলোক ফাঁদে আসবে। তো আলোক ফাঁদ তৈরির জন্য কি কি লাগে? এখানে লাগে 3টা বাঁশ বা খুঁটি, একটা লাইট আর একটা বল। বলের ভিতরে লাগে পানি এবং ডিটারজেন্ট, হালকা একটু ডিটারজেন্ট বা শ্যাম্পু হলেও হতে পারে। এইটা হলো আমাদের ইনস্ট্রুমেন্ট। তো আমরা এখন এখান থেকে চলে যাব পরবর্তীতে আলোক ফাঁদতে কি কি পোকা আসে সেটা আপনাদেরকে দেখাবো। এখন এটার করণীয় কেন করি এটার একটা বিষয়। আমার এখানে কি ধরনের পোকা আছে, ক্ষতিকর পোকার পরিমাণ কেমন আর উপকারী পোকার পরিমাণ কেমন, এই যে দুইটা বিষয়ের উপস্থিতি গ্রহণ করার জন্য আসলে আলোকপাত করা হয়। যদি দেখা যায় যে উপকারী পোকার পরিমাণটা বেশি, সেক্ষেত্রে আমাদের কীটনাশক দেওয়ার প্রয়োজন নাই। আর যদি দেখা যায় যে না, উপকারী পোকার পরিমাণ কম, ক্ষতিকর পোকা বেশি, মাত্রা অতিক্রম করে ফেলছে আমাদের, সেক্ষেত্রে আমরা ওই যে পোকাটা আমাদের কালেকশন হবে, আলোক ফাঁদে ধরা পড়বে, সেই পোকার জন্য ব্যবস্থা গ্রহণ করব যেন আমাদের ফসল রক্ষা পায়। তো এই দেখেন আসলে আলোক ফাঁদ স্থাপনের যে নিয়মটা, তিনটা খুঁটি সুন্দর করে বসানো হয়েছে, আর এখানে লাইট, আর এই যে একটা বল দেখতে পাচ্ছেন, এই বলের ভিতরে পানি আছে, এই পানিতে আবার একটু ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হলো আলোক ফাঁদের বিষয়, স্থাপনের নমুনা। এই যে পোকা একটা চলে আসছে অলরেডি, তো পোকা আসলে আমরা আবার পোকা দেখাবো যে কি কি পোকা আমরা সংরক্ষণ করেছি।